অভিনন্দন বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে নিউজিল্যান্ডকে দুর্দান্তভাবে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড টসে জিতে আগে ব্যাটিং করে। বাংলাদেশের বোলাররা খুবই দুর্দান্ত বোলিং করে। তাদের বোলিংয়ের সামনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা একেবারে দুর্বল হয়ে পড়ে। নাহিদ রানা খুবই চমৎকার বোলিং করেন। তিনি একাই তুলে নেন 5 উইকেট, 10 ওভারে মাত্র 32 রান দিয়ে 3.20 গড়ে এই রান দেন। এবং আরেক পেসার শরীফুল ইসলামও ঠিক চমৎকার বোলিং করেন। তিনিও 10 ওভারে 32 রান দেন, তুলে নেন 2টি উইকেট এবং মাত্র 198 রানে নিউজিল্যান্ড অল আউট হয়ে যায়। 199 রান টার্গেটে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম ওভারেই 8 রান তুলে সাইফ হাসান এবং আউট হয়ে যায়। দ্বিতীয় উইকেটের পতন ঘটে 21 রানে। এরপর তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত দুজনে মিলেই চমৎকার একটি পার্টনারশিপ করে। আর এই পার্টনারশিপেই বাংলাদেশ ম্যাচ জয় নিশ্চিত করে। এরপর অবশ্য তানজিদ তামিম তার ইনিংসটা ক্যারি করতে পারেননি। মাত্র 58 বলে 76 রান করেন এবং আউট হয়ে যান। দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এরপর নাজমুল হোসেন শান্ত তিনিও তার ইনিংসটা বড় করতে পারেননি। তিনি মাঠের মধ্যে খানিকটা অসুস্থ হয়ে পড়েন এবং তিনিও রিটায়ার্ড হার করেন। এর আগে তিনি তার অর্ধশত রান পূরণ করেন। এরপর উইকেটে থাকেন মেহেদী হাসান মিরাজ এবং তৌহিদ হৃদয়। এই দুজনে মিলেই শেষ পর্যন্ত ম্যাচটাকে ফিনিশ করে তারপর মাঠ ছাড়েন। মাত্র 35 ওভার 3 বলে জয় তুলে নেয় বাংলাদেশ। এদিকে সিরিজের তৃতীয় ম্যাচটি 23 তারিখ বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ বরাবরই হেরে যায়। সেখানে বাংলাদেশের জয়ের চেয়ে হারার সংখ্যাটাই অনেক বেশি। এখন প্রশ্ন হলো, এই সব কিছু জানার পরেও কেন প্রথম ম্যাচটি বাংলাদেশ স্লো উইকেটে খেলেছে? কেন ভালো উইকেটে খেলেননি? কেন প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেনি? যদি প্রথম ম্যাচটি বাংলাদেশ জিততো, মিরপুরে সিরিজ জয় নিশ্চিত করতো, তাহলে চট্টগ্রামের ম্যাচ নিয়ে হয়তো অতটা মাথা ঘামাতেন না টিম টাইগার্স। তবে দেখা যাক শেষ ম্যাচ অর্থাৎ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ কিভাবে জেতে, কিংবা জিততে 2-1 সিরিজ জিততে পারে কিনা।